হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা টেন্সের একটা সিরিজ শুরু করেছি। প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ ছিল, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে টেন্স সম্পর্কে আমরা চারটে ভিডিওতে পুরো ডিটেলস শিখেছি, তাদের স্ট্রাকচার, কখন হবে, কি করে বুঝবো কোন টেন্সে আমাকে কখন লিখতে হবে, এবং উদাহরণ সহ। লাস্ট যে ভিডিওটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার কিছু কাজ তোমাদের দেয়া ছিল হোম টাস্ক হিসেবে, যেটা প্রথমে আজকে দেখে নেব। প্রথম যে বাক্যটা ছিল যে সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, তার আগে আমি স্ট্রাকচারটা এখানে লিখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। তাহলে সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, এখানে সাবজেক্টকে সে, তাহলে হি। আমরা কি শিখেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ বিন। তারপরে আমরা সাফার পেয়েছি কষ্ট পাওয়া, তাহলে সাফারিং, কারণ আইএনজি যোগ হবে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর কতদিন? 7 দিন। যেহেতু নির্দিষ্ট করে দেয়া নেই যে কবে থেকে তার জ্বরটা হয়েছে, তাই আমরা ফর ব্যবহার করব। ফর 7 ডেজ, 7 ডেজ হলো। তাহলে কি হবে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। রহিম 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। সাবজেক্টকে রহিম, সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে হ্যাজ বিন। রহিম হ্যাজ বিন। গাড়ি চালানো ইংরেজি ড্রাইভ, তাহলে ড্রাইভিং। রহিম 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং দ্য কার ফর 3 hours. Rohim has been driving the car for 3 hours. Rohim has been driving the car for 3 hours. মিতা 30 মিনিট ধরে গান গাইছে, তাহলে মিতা। এক্ষেত্রেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিতা has been singing. মিতা has been singing for 30 minutes. তুমি সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছো, তাহলে ইউ। এইবার পেলাম আমরা সেকেন্ড পারসন ইউ, তাহলে এবার আর হ্যাজ বিন হবে না, এবার হবে হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন স্ট্যান্ডিং। দেখো সময় নির্দিষ্ট করে দেওয়া আছে 8টা থেকে, তাহলে কি হবে? সিন্স 8 AM। তুমি সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছো। ইউ হ্যাভ বিন স্ট্যান্ডিং সিন্স 8 AM। আমি 2016 সাল থেকে এই গ্রামে বাস করছি, তাহলে আই হ্যাভ বিন লিভিং in this village since 2016। আমি 2016 থেকে এই গ্রামে বাস করছি। তাহলে হোম টাস্ক গুলো একটু দেখে নাও, যে প্রথমটা কি আছে? সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। রহিম 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। রহিম হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার ফর 3 hours। মিতা 30 মিনিট ধরে গান গাইছে। মিতা হ্যাজ বিন সিঙ্গিং ফর 30 minutes। তুমি সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছো। ইউ হ্যাভ বিন স্ট্যান্ডিং সিন্স 8 AM। আমি 2016 সাল থেকে এই গ্রামে বাস করছি। আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 2016। সিন্স
2016। এটা তো গেল হোম টাস্কের বিষয়। আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। আজকে কি কি শিখব? কখন পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, অর্থাৎ কিভাবে আমরা চিনব একটা বাক্যকে যখন আমি ট্রান্সলেট করতে যাব বা ইংরেজিতে লিখতে যাব তখন কি করে বুঝবো, এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, গঠনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্টের এগ্রিমেন্ট কি থাকবে, এবং কিছু উদাহরণ, এবং শেষে তোমাদের জন্য কিছু থাকবে হোম টাস্ক। আজকে আমরা শিখব পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। অর্থাৎ অতীতকালে কোনো সাধারণ একটা ঘটনা যখন বোঝাবে তখনই সেটা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, যেটাকে বাংলায় যদি বলা হয় সাধারণ অতীতকাল। এইবার কোনো একটা বাক্য আমি কি করে বুঝবো যে হ্যাঁ এটা আমাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সেই লিখতে হবে? তার তো একটা আমার নিয়ম দরকার বা তার একটা বোঝার পদ্ধতি দরকার যে হ্যাঁ এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সেই হবে, এই বাক্যটাকে আমি এই নিয়মে লিখি। তাহলে সেই জিনিসটা কি? জিনিসটা হলো মনে রাখতে হবে কোনো বাক্যের শেষে বাক্যের শেষে এছিলাম, এছিলে, এ ছিল, কি কোনো বাক্যের শেষে এছিলাম, এছিলে, এছিল ইত্যাদি উচ্চারিত হলে সেটি কি হয়? পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, বা আমরা একে সিম্পল পাস্ট টেন্সও বলতে পারি। নিয়ম কি? অর্থাৎ স্ট্রাকচার, বাক্যের গঠনটা কি হবে? নিয়ম মানে স্ট্রাকচার, বাক্যের গঠন, গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড রূপ, ভি সেকেন্ড মানে ভার্বের সেকেন্ড রূপ বা যেটাকে আমরা বলি পাস্ট রূপ, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো ইংরেজি একটা কিন্তু সহজ বিষয়, সাধারণ বিষয়। অঙ্কে যেমন একটা সূত্রের সঙ্গে বা একটা ফর্মুলার সঙ্গে আরেকটা ফর্মুলার লিঙ্ক আপ থাকে এবং একটা থেকেই আরেকটা পরপর যাওয়া যায়, এক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যদি প্রেজেন্টটাকে মনে রাখি, প্রেজেন্টে আমরা কি পড়েছিলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, পাস্টে শুধু ভার্বের পাস্ট রূপ হবে, বাকি সাবজেক্ট ভার্বের সেকেন্ড রূপ বা পাস্ট রূপ অবজেক্ট, মানে এটুকুই ডিফারেন্স আর কি। তাহলে নিয়মটা কি হবে? যে কোনো বাক্যের শেষে এছিলাম, এছিলে, এছিল যখনই উচ্চারিত হবে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা যাকে আমরা সিম্পল পাস্ট টেন্সও বলতে পারি, সাধারণ অতীতকাল। নিয়ম কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড রূপ বা পাস্ট রূপ প্লাস অবজেক্ট। এবার উদাহরণ যদি দিই, যে আমি যদি বলি আমি কলকাতা, আমি কলকাতা গিয়েছিলাম, আমি কলকাতা গিয়েছিলাম, এটাকে যদি আমি ট্রান্সলেট করি, দেখো এখানে কি উচ্চারণ, এটাকে যদি সেইভাবে ভেঙে উচ্চারণ করি তাহলে হয় এছিলাম, তাহলে এছিলাম, এছিলে, এছিল। আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট, কারণ কেন ওয়েন্ট হলো? গো, ওয়েন্ট, গান, তিনটে রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা পাস্ট রূপটা নেব। তাহলে আমি কলকাতা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা, আই ওয়েন্ট টু কলকাতা। আবার যদি বলি যে সে গাড়িটি চালিয়েছিল, সে গাড়িটি চালিয়েছিল, চালিয়েছিল, সে গাড়িটি চালিয়েছিল, তাহলে কি হবে? এ ছিল, এ ছিল হলেই তাহলে হি ড্রাইভ
drove. He drove the car. He drove the car. সে, আমি যদি বলি রহিম আমাকে এটা বলেছিল। রহিম আমাকে এটা বলেছিল। তাহলে বলেছিল, তাহলে রহিম told. রহিম told me this. এটা রহিম told me this. রহিম আমাকে এটা বলেছিল। রহিম told me this. তাহলে কখন এই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে সেটা আমরা বুঝলাম, স্ট্রাকচার বুঝলাম, উদাহরণ দেখলাম। এবার আরো একটা ক্ষেত্র রয়েছে বা আরো একটা বিষয় রয়েছে যেটাতেও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর কোথায়? আর অতীতের কোনো প্রতিদিনের ঘটনা বা অভ্যাস, অবশ্যই সেটা কিন্তু অতীতের হতে হবে। অতীতের কোনো প্রতিদিনের ঘটনা বা অভ্যাস বোঝালেও সিম্পল পাস্ট বা কি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন এক নম্বর যদি বলি যে রামবাবু রোজ সকালে হাঁটতে যেতেন। দেখো, তিনি আগে যেতেন এবং রোজ বলেছে মানে প্রতিদিনের অভ্যাস, এখন যান না। তাহলে এরকম যখন বোঝাবে তখনও কিন্তু সেটা কি হয়? পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট প্রথমে রাম বাবু, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, ফর মর্নিং ওয়াক এভরি ডে। রামবাবু রোজ সকালে হাঁটতে যেতেন। রামবাবু ওয়েন্ট ফর মর্নিং ওয়াক এভরি ডে। আমি যদি বলি তুমি রোজ একটা করে আম খেতে। তুমি আগে খেতে, এখন খাও না। তাহলে এটাও হবে কি ইটের পাস্ট হচ্ছে এট। ইউ এট আ ম্যাঙ্গো কি হবে? এভরিডে। ইউ এট আ ম্যাঙ্গো এভরিডে। তুমি প্রতিদিন একটি করে আম খেতে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম পাস্ট ইনডেফিনাইট অথবা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। কি সম্পর্কে? সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে, পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে, যেটাকে বাংলায় যদি বলা হয় সাধারণ অতীতকাল। কি শিখলাম? যে কোনো বাক্যের শেষে এছিলাম, এছিলে, এছিল যখনই উচ্চারিত হবে তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ বা সেকেন্ড রূপ প্লাস অবজেক্ট। আরেকটা ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রেও সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সে বিষয়টা কি? সেটা হচ্ছে যখনই অতীতের কোনো প্রতিদিনের ঘটনা বা অভ্যাস মানে রেগুলার ঘটতো অতীতে, সেই রকম ঘটনাগুলো যখন বোঝাবে তখন সেটা হবে সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্স, সিম্পল পাস্ট টেন্স অথবা যেটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনাইট টেন্স। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নাও উদাহরণগুলো। এবার তাহলে আসি আমাদের লাস্ট পার্ট, মানে তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হবে, 5টা ট্রান্সলেশন দেব, সেগুলো তোমরা নিজেরা খাতায় করবে স্ট্রাকচারটা দেখে, এবং
কমেন্টে উত্তরটা জানাবে, তাহলে আমার পক্ষে সুবিধা হবে যে আমি কতটা তোমাদের শেখাতে পারছি বা তোমরা কতটা শিখছো সেটা সহজে বুঝতে পারবো। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্কগুলো। 1 নাম্বার, ঠাকুমা একটি গল্প বলেছিলেন। ঠাকুমা একটি গল্প বলেছিলেন। তুমি দীঘা গিয়েছিলে। সে একটি মিথ্যা কথা বলেছিল। মিথ্যা কথা বলেছিল। তারা একটি নতুন গাড়ি তারা একটি নতুন গাড়ি কিনেছিল। আমি একটি মাছ ধরেছিলাম। তাহলে আজকে তোমাদের যে হোমওয়ার্কগুলো থাকছে সেগুলো কি কি? ঠাকুমা একটি গল্প বলেছিল। তুমি দীঘা গিয়েছিলে। সে একটি মিথ্যা কথা বলেছিল। তারা একটি নতুন গাড়ি কিনেছিল। আমি একটি মাছ ধরেছিলাম। এগুলো সুন্দর করে ট্রান্সলেশনগুলো করবে খাতায় এবং অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলকে। আগামী দিন দেখা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।